বিরোধী দল বা বিরোধী মতের হলেই সাধারণ মানুষকেও আসামি বানিয়ে দেয় সরকার, মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ কোনো স্বাধীনতা নেই। দেশের মানুষ আজ দেশের ভেতরেই পরাধীনভাবে জীবনযাপন করছে। বিরোধী দল করলেই বা বিরোধী মতের হলে আজ সাধারণ মানুষকেও এই দেউলিয়া সরকার আসামি বানিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার এখন আওয়ামী লীগ নাই, সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। রোববার বিকেলে ঠাকুরগাঁয়ের রুহিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহিয়া থানা বিএনপিও স্মরণ সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, আমার নামে 111টি মামলা রয়েছে আর আমাকে জেলে যেতে হয়েছে প্রায় 11 বার। এই বৃদ্ধ বয়সেও আমাকে এমন হাস্যকর মামলাগুলো দিয়ে হেনস্থা করছে তারা। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিগুলোর বিষয়ে আমরা কথা বলি, তাই এমন হাস্যকর মামলা খেতে হচ্ছে আমাদের। এই সময় মির্জা ফখরুল বলেন, 14 সালে সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিলেও তারা জয়ী হয়। আবার 18-এর নির্বাচন তারা আগের রাতেই করে ফেলে। এবার ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করেছে। আওয়ামী লীগ নেই, তারা আজ পুরো দেউলিয়া হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি বন্ধ না করলে একদিন ধ্বংস হয়ে যাবে এই দেশ। এই দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমদানি রপ্তানি কমে গেছে, দেশের ব্যাংকগুলো সরকার শেষ করে দিয়েছে। প্রতিটি নিয়োগ পরীক্ষায় টাকা চুরি করছে, শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রতিটি নিয়োগ বাণিজ্য করছে এই সরকার ও সরকারের লোকেরা। মির্জা ফখরুল আরো বলেন, দেশে আজ কোনো স্বাধীনতা নেই। দেশের মানুষ আজ দেশের ভেতরেই পরাধীন জীবনযাপন করছে। এই ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের বেঁচে থাকার সব অধিকার হরণ করেছে। 75-এ আওয়ামী সরকার বাকশাল কায়েম করেছিল, তার পুনরাবৃত্তি করে আবারও তারা দেশে বাকশাল কায়েম করছে। এই নেতা বলেন, এই সরকার আজ দেউলিয়া হয়ে গেছে, যার প্রমাণ মেলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখে। তারা রাষ্ট্রযন্ত্র ছাড়া কোনো কাজই করতে পারে না। তারা এমন দেউলিয়া হয়ে গেছে যে আজ পুলিশ দিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাদের দেউলিয়াত্ব এতটাই বেড়েছে যে তা ঢাকতে তারা এমন তামাশা নির্বাচন করেছে। বিএনপির মহাসচিব বলেন, দেশের ব্যাংকগুলোকে সরকার শেষ করে দিয়েছে। নানা সরকারি বেসরকারি নিয়োগের টাকা খেয়ে আর ব্যাংকের টাকা চুরি করে এই সরকারের লোকেরা টিকে থাকছে। আমরা এমন দেশ চাইনি, এমন দেশ করার জন্য আমরা যুদ্ধ করিনি। বেগম জিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, তার অতিসত্বর লিভার ট্রান্সপ্লান্ট করা জরুরি, না হলে তাকে আর বাঁচানো যাবে না। অথচ তার চিকিৎসা নিয়েও সরকার নানা টালবাহানা করছে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রায় 32 বছর একসঙ্গে পথ চলেছি। আমি রাজনীতি করতে গিয়ে দূরে চলে গেলাম আর ঠাকুরগাঁওকে রেখে গেলাম তৈমুর সাহেবের কাছে। তিনি বেঁচে থাকতে বলতেন, এমন দেশ আমরা চাইনি আর এমন দেশ করার জন্য আমরা যুদ্ধ করিনি। আমরা তাজা রক্ত দিয়ে যুদ্ধ করেছি দেশ আর দেশের মানুষকে স্বাধীন দেখতে, তা আর দেখতে পাচ্ছি না। রুহিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অ্যাডভোকেট আব্দুল হালিম সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।